বিহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা এগিয়ে চল ভাই, ফিরে হইবে হলো আয় ভাই। ও গো কাঠের বাবাজিরা, তোমরা কি কেউ দেখেছো গো আমাদের বোনকে ভাসতে ভাসতে যেতে? তুই আমাদের কাছে ছুটি আয় রে বোন। ও বনি বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না, কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না। বিহুলা ফিরে আয় বোন, ফিরে আয়। চল ভাই, একটু এগিয়ে যা। তুই আমাদের কাছে ফিরে আসবি বোন। ওরে হতভাগিনী, ফিরে আয়, ফিরে আয়। আয় বিহুলা, আয় বিহুলা, তুই আমাদের কাছে ছুটে আয় রে বোন। আমরা দু ভাই যাদব মাধব নদীর কূলে ঘুরিয়া বেড়া, কোথাও তো দেখতে পাচ্ছি না ভাই। সত্যি দাদা, বেহুলা রে, আমরা দু ভাই যাদব মাধব নদীর ধারে ঘুরিয়া বেড়াই। ও বোন বেহুলা রে, ওরে হয় কোথায় গেলে পাবো তোরে মোদের জানা, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। বিহুলা তোমরা কেউ দেখেছো তোমরা? কে করে দাও ভাই, আমাদের বোন বেহুলাকে একা কেন যাচ্ছে না দাদা? কেউ বলে দিতে পারলো না তার সন্ধান। হতভাগিনী না জানি ভাসতে ভাসতে অনেক দূরে চলে গেছে। আই বেহুলা
ভাই শিখরুদা আই বেহুলা মরি কোলে ডাক না একবার দাদা বলে রে ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো মনি রে মোদের জানা ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো মনি রে মোদের জানা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা নাই কোথায় গেলে পাবো মনি রে মোদের জানা বেহুলা কি দাদারই কণ্ঠস্বর ভাই তবে কি দাদা এসেছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না এটা কি বস্তু ভেসে যাচ্ছে দাদা কোন বেহুলা দাদা এই তো দাদা এই লোকে বেহুলা ওরে এই দৃশ্য দেখারই আগে কেন ঈশ্বরে আমাদের মৃত্যু দিল না রে বেহুলা দাদা আমরা যে তোকে এই বেশে দেখতে চাইনি রে বেহুলা এই বেশে দেখতে চাইনি কেন তুই এই বেশ ধারণে করেছিস দাদা গো বললাম সবারই কপালে তো সুখ সই না তাই তো সবাই সুখী হতে পারে না বেহুলা ছটকা এই ছটকা ভাই ওরে বইমুখে দাঁড়িয়েছিস কেন যেই বনের খোঁজে এসেছি আমরা সেই বনকে তো আমরা পেয়েছি ও দূরে দাঁড়িয়েছিস কেন আই দেখ না মাধব দাদা অমন ভাই। করিস রে ভাই তোমরা কার সঙ্গে কথা বলছো গো দাদা কেন তুই চিনতে পারছিস না যেই বেহুলাকে আমরা বিদায় করেছিলাম সেই বেহুলা দেখ না আজ কি বেশ ধারণ করেছে বেহুলা আমাদের হারিয়ে যাওয়া বোন সেই আমাদের রাজবাড়ির বেহুলা তুই তো দাদা বেহুলা রে তোকে এই বেশে আমরা সাজিয়ে দিনি রে বোন বিয়ের রাতে সুন্দর দেখে লাল বেনারসি পরিয়ে তোকে কত সুন্দর না লাগতো রে বোন সত্যি বলেছ দাদা এই ভাই। কি তোর বেশ রে এ কি তুই কাপড় পেরেছিস না বোন না এই বেশে তোকে মানাচ্ছে না রে দাদা এই মাধব আমি আমি চন্দন কাষ্ঠ জোগাড় করছি কোন বেহুলাকে কাছে দাও তুই তাই কর আমি কাঠ জোগাড় তুই করছি তাই কর তুই কি পাগলে নিয়ে গেছিস দাদা গো তোমরা বড় আশা করে আমায় বিয়ে দিয়েছিলে আমি সুখের সংসার করব বলে কিন্তু সেই সুখ আমার কপালে যে ওরে কি বলছিস তুই এমন কি হয়েছে তাই তুই সাগরের সঙ্গমে পাড়ি দিয়েছিস বোন বিয়ে রাত্রে বাসরে ঘরে আমার স্বামীর সর্পদংশনে মৃত্যু হয়েছে দাদা তাই মৃত স্বামীকে বক্ষে লয়ে এই নির্জন সাগর আমি পাড়ি দিয়েছি কোথায় যাবি আমি যাবো দেবতা নগরে পারবি না রে বোন পারবি না
একটা দিন মাত্র বিদায় করা হয়েছে আর তুই ভুলে গেলি রে বোন এই রক্তের সম্পর্ক। দাদা গো, তোর স্বামী তো নিজের হয়ে গেল। রক্তের সম্পর্ক থেকেও যেটা বড় সম্পর্ক। বেহুলা, তুই যখন ভেসে চলে যাচ্ছিলি মনে পড়েনি এই দাদাদের কথা? দাদা গো, বেহুলা, মনে পড়েছে। কিন্তু এই দেবপুরে গিয়ে কি করবি তুই? কি আমার লাভ? স্বামীর প্রাণদান পাবো ফিরিয়ে। তুই ভুল করেছিস বোন, তোর স্বামীর সাথে সাথে তোর মস্তিষ্ক বিক্রি করেছিস বুঝি? দাদা, বেহুলা, যে মানুষের একবার মৃত্যু হয়ে সে কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না বোন। না, তুই পাগলামো করিস নে। আই বোন, চলে আমাদের সাথে তোর এই মৃত্যু স্বামীকে রে। সুন্দর করে চন্দনী কাষ্ঠ সাজিয়ে দিয়েছে খেকরুদা, রে বোন, তার মধ্যে দিয়ে অগ্নিদাহ করে তোকে নিয়ে যাব আমরা ওই উজানি নগর। বেহুলা, না বলিস নে বোন, না, ওরে না বলিস নে। আমি যাব না। কিন্তু কেন? আমি যাব না। ও ফিরে চলো দাদা, ও মরি ঘরে, ওরে মোদের জানি সাদেরি বেহুলা বোন রে। বেহুলা, চল বোন চল, কি আবার বোন? ওরে ফিরে চলি, ফিরে চলিব উজানি নগরে। আরে বেহুলা, তুই আমাদের সঙ্গে ফিরে চল। আর আমি বলি, শুনো দাদা, বেহুলা, আমার বলবি বোন? বেহুলা, আমি যে আর ফিরে যাব দাদা। বেহুলা, ওগো উজানি ওরে মাতা কান্দে, পিতা কান্দে, কান্দে ছয়টি বৌদি। দাদা, সত্য রে বোন। ওরে তোর বিহনে কান্দে বোন রে। ওই নাই উজানি বাসি। দাদা, দাদা গো, বেহুলা, কি করে যাব? কিন্তু কেন? স্বামী হারা নারী আমি, আমি যার কাছে যাব তার কাছে যাবি ভারী হয়ে যাব। বেহুলা, ওগো 6 মাস হব দাদা, 6 বদির দুলালি। এটা সত্যি রে বোন, তাই তো। আর দীর্ঘদিন হয়ে দাদা, আমায় মারবে ছাটা।
ভালোবাসি। আর যখন দীর্ঘদিন হয়ে যাবে আমার ছয় বৌদি আমায় বলবে কলঙ্কিনী, আমায় মারবে ঝাঁটার বাড়িতে। ওরে বন্ধ কর, বন্ধ কর বেহুলা। এতদিনে তুই এই চিল্লি তোর দাদা বৌদিকে, ওরে তোর চরণের দাসী করে দেবো তোর ছয়টি বৌদিকে। দাদা কোনোদিন তোকে মন্দ কথা বলবে না রে বেহুলা। ছটকা, বেহুলা, তুমি তো আমায় খুব ভালোবাসো। সত্যি রে বোন, যদি কিছু চাই তুমি আমায় দেবে ছটকা। আজকে ছোট দাদার কাছে তুই যা চাইবি রে বোন তাই দেবো রে। দাদা গো, বল। দাদা গো, কি চাইবে দাদা? বেহুলা, ওরে আমার সিঁদুরের বদলে দাদা ভাই। কি দেবে আমারে? কি দেবে তোমরা আমায়? ওরে সিঁদুরের বদলে মনি রে, তোকে চন্দন পারাবো। তুই সত্যি বলেছিস ভাই, তুই সত্যি বলেছিস। আমার শাখার বদলে দাদা কি দেবে আমারে? ওরে শাখার বদলে আমায় কি দেবে? ওরে শাখার বদলে মনি রে, তোরে স্বর্ণ চুরি দেব। দাদা, আমার স্বামীর বদলে দাদা কি দিয়ে বুঝাবে? আমায় কি দিয়ে বুঝাবে গো দাদা? ওরে স্বামীর বদলে মনি রে, তোকে স্বর্ণ পুতুল দেব। ওই স্বামীর বদলে তোকে স্বর্ণ পুতুল দেবো রে বোন। সেই স্বর্ণ পুতুল নিয়ে আমি কি করব গো? তুই দিবানিশি খেলা করবি বোন? দাদা গো, একটা কথা জেনে রাখবে, কি রে বোন? মানুষের জীবনে যখন খিদে পায় এক গ্লাস জল খেলে কি সেই খিদে মরে যায় গো দাদা? না রে বোন, আজ মনে পড়ে মায়ের কথা। মা আমাকে বলতে, বেহুলা, নারীদের জীবনে স্বামী হচ্ছে ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর। স্বামী ছাড়া স্ত্রী জাতির বিফল জীবন। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী সে পাতাল। স্বামী দুষ্ট হলে নারী দুষ্ট সর্বকাল। স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, স্বামী যে পরম বন্ধু, স্বামী বড় ধন। নারীদের জীবনে স্বামী ছাড়া আপন বলতে আর কিছু নাই গো দাদা। বেহুলা, ভাই রে, দাদা বুঝতে পেরেছি দাদা। আজ তার ভাষায় আমরা বুঝতে পারলাম বেহুলা আমাদের সঙ্গে ফিরে যাবে তুই না দাদা। সত্যি বলেছিস বেহুলা। কিন্তু এই যে দেখ, সুন্দর করে মা তোর জন্য মেলানির ভার সাজিয়ে মিষ্টি মিষ্টান্ন তুই পাঠিয়েছে যে ছোটবেলায় মেলানি খেতে ভালোবাসতিস বোন, দাদা, সারানিশি জেগে মা তোর জন্য মেলানি তৈরি করেছে। আইন বোন, বড় ইচ্ছা হয় তোর মুখে এই মেলানি আমরা তুলে দেব। ওরে অদূরে দাঁড়িয়ে থাকিস না, আইব আইন বেহুলা, আইব নাই, আই বেহুলা, আই বেহুলা। কি? ওরে
ওই মায়ের দেওয়া মেলানি তুই মুখে কেন গ্রহণ করলি না বল? দাদা গো বেহুলা, কেন তুই বই মুখে বেড়ে গেলি? জানো দাদা জানো, বল না বল। আমি এই হাত দিয়ে বাসর ঘরে আমি রন্ধনি করেছিলাম, হ্যাঁ? স্বামী দেবতার মুখে তুলে দেব বলে, কিন্তু আমি তো পারিনি। তাই তো আমি কঠোর ব্রত করেছি। কি ব্রত করেছিস? যতদিন মৃত স্বামীর প্রাণ দান পাবো না, অন্ন জল আমি যে কিচ্ছুটি গ্রহণ করব না। বেহুলা, বেহুলা, হ্যাঁ, দাদা এই মায়ের মেলানির ভার তুই ভক্ষণ করলি না, তাহলে এই মিষ্টি মিষ্টন আমরা রেখে করবো কি? এই গঙ্গার জল আমরা বিসর্জন করে দেবো। না না ছোটকা, তবে কি করবি বল? মায়ের দেওয়া মেলানি তোমরা যদি ছুঁড়ে ফেলে দাও, আমার মাকে যে অপমান করা হবে। তবে কি করবো এই মেলানি রেখে আমরা? করবো রে ও? দাদা গো, ওই দেখো বট বৃক্ষ, ওই বট বৃক্ষের নিচে মাটি পুঁতে সুন্দর করে চাপা দিয়ে রেখে দাও। বর্ত দুটা, এই বটবৃক্ষ দুটা আছে, আমি কোন থেকে পুঁতবো রে বোন? বেহুলা রে, ওই মিষ্টি মিষ্টান্ন কি ঠিক রইবে রে বোন? থাকবে দাদা গো। যদি তাই হইব আমরা তাই করবো ভাই। দাদা বলবি উল্লা, বট বৃক্ষের নিচে তোমরা রেখে দাও। বেশ তাই হবে। মাঝে রেখে দাও ভাই। বটবৃক্ষের মধ্যেখানে আমি বালি চাপা দিয়ে দিলাম। এবার তোমরা আমায় আশীর্বাদ করো গো দাদা। আশীর্বাদ? আমি তোর ছোট দাদা, আশীর্বাদ না দিয়ে থাকতে পারি? আমি তোকে আশীর্বাদ দিলাম রে বোন। এই মায়ের অন্ন যখন তুই ভক্ষণ করলি না, এই অন্ন যখন তুই অবহেলা করলি, এই অন্নর জন্য একদিন তোর স্বামীকে নিয়ে যোগ যোগিনী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবি। ওরে তুই কি পাগল হয়েছিস দাদা? আজ তুই আশীর্বাদ না করে অভিশাপই করেছিস আমাদের একমাত্র বোনকে। আমি তো অভিশাপ করতে চাইনি দাদা, তবে কিন্তু আমার মুখবাণী থেকে এই বাণী কেন বেরিয়ে আসলো দাদা? দাদা গো, বেউলানে তুই আমাকে ক্ষমা করিস রে বোন। চুপ করো দাদা, চুপ করো। তোমার অভিশাপ অভিশাপ নয়, এটা যে আমার আশীর্বাদ। হ্যাঁ দাদা, ছটকা বলেছে যাবন, যেদিন তোর স্বামীকে তুই ফিরিয়ে পাবি, সেদিন তোরা যোগ যোগিনী হয়ে নগরে নগরে ভিক্ষা করে খাবি। বেহুলা, বর্দা, কিছু বলবি আমায়? তুমি আমার আশীর্বাদই করবি না? ওরে ছোটদা তোকে অভিশাপই করেছে, তাতে তুই দুঃখ করিস না বল। আমি তোকে আশীর্বাদই করব। আমি তোকে দু হাত তুলে আশীর্বাদই করলাম, যে মনের বসরে এই সাগরের সঙ্গমে পাড়ি দিয়েছিস, এই জীবন যুদ্ধে যেন তুই জয় হস, তোর প্রাণ পতিকে ফিরিয়ে আসিস একদিন আমাদের উজানির বুকে বোন। দাদা ওই যে বেহুলার ভেলা কেন উজান বদলে যাচ্ছে? দাদা গো, আমাদেরকে চলে যাচ্ছে কিন্তু বেহুলা, আমাকে যে চলে যেতে হবে। মাকে গিয়ে কি বলবো বোন? যদি জিজ্ঞাসা করে মা, কি উত্তর দেব? মাকে গিয়ে বেহুলা বল গো দাদা, ওরে, মাকে গিয়ে বল বেহুলা, বিদায় বোন, বিদায়। ফিরে যাও ও গো দাদা, উজানি গরে গো দাদা,
হবে তোর গতি গো দাদা মাকে নিয়ে বলো প্রশান্ত আরে কত দূর হতে ভেলা কত দূরে গেল